হ্যালো বন্ধুরা, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আজ দেখো, এখানে আমি কই মাছ বানাবো, ঘরের রান্না। তো ওই কই মাছগুলোকে বাজার থেকে কেটে এনেছে। তো এখন মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে লবণ আর হলুদ, আগে একটু লবণ দিয়েও ধুয়ে নিয়েছি মাছগুলোকে। তারপর এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, আর অল্প সরষের তেলও দিয়ে দিয়েছি আমি। আর এখন দেখো একটা বড় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানের মধ্যে মাছগুলোকে একবারে ভেজে নেব, মানে যেই কটা আটে আর কি সেই কটা ভেজে নেব। তো দূর থেকে মাছগুলোকে দিচ্ছি, কারণ আমার মাছে না তেল ফুটলে বহুত ভয় করে। তো এখন এই যে মাছগুলোকে ভেজে ওই পাঁচটা দিয়েছি, আর এটা পরে দিব এখন। দেখো মাছগুলোকে ভাজিয়ে নিয়েছি, আর এখন এর মধ্যে জিরা ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা একটু লাল লাল হয়ে গেলে তার মধ্যে পটল দিয়ে দেবো। আর পটলগুলো আমি বড় বড় করে কেটেছি, কারণ ঘরের মধ্যে এত পটল আর শেষ হয় না। সেই জন্য তাড়াতাড়ি করে বেশি করে পটল দিয়ে দিয়েছি, যে এগুলো শেষ হয়ে যাক। তাড়াতাড়ি করে মানে বড় বড় করে কেটে পটলগুলো দিয়ে দিয়েছি। আরও পটল আছে, মানে পটল আর ভালো লাগে না, কী করবো, এখন এগুলো শেষ করতে হবে। তো ওই যে পটলগুলো বড় বড় কেটে মানে আলুর সাথে দিয়ে দিলাম। এখন আলুটা ভাজা হয়ে যাবে, পটলটাও ভাজা হয়ে যাবে। এখন ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি। আর এখানে দেখো আদা আর এই যে পাকা কাঁচা লঙ্কাগুলোকে পেস্ট করে নিয়েছি। আর এখানে এখন আলু পটলটাকে উঠিয়ে নিয়ে এখন এর মধ্যে পেঁয়াজ একটু দিয়ে দিলাম কুচি করে কেটে। আর এখন তেজপাতা দিয়ে দিব। সেটা তেজপাতাটা আগে দিলেও হয়, পরে দিলেও হয়, তো আমি পরে দিয়ে দিলাম। তো তেজপাতাটা ভেজে নিয়ে এখন এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্ট দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে বিচি ছাড়িয়ে নিয়ে টমেটো দিয়ে দিলাম। তো মশলার সাথে সবগুলোকে একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেবো। তো লবণ আর হলুদটা দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। জিরে গুঁড়ো আর ধনের গুঁড়োটা দিলাম। তো লঙ্কার গুঁড়োটা এখন দেইনি, দেখি পরে যদি দরকার পড়ে তো দেবো, নাহলে দেবো না, কারণ বেশি ঝাল হয়ে গেলে আবার খাওয়া যাবে না। আর অনেকগুলো পাকা কাঁচা লঙ্কা দিয়েছি, তো ওই জন্য আর দিলাম না। দেখি যদি লাগে পরে দেবো, নাহলে দেবো না। তো এইভাবে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেবো ভালো করে। তো এখন এর মধ্যে আলু পটল যে ভেজে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মশলার সাথে মিশিয়ে একটু মজিয়ে নিচ্ছি। দেখো অনেকটা ভালো সুন্দরভাবে মজে গেছে আলু আর পটলটা। আমার গরম জল করা আছে, তো এখন এর মধ্যে গরম জল দিয়ে দেব। তো গরম জলটা দিয়ে দিলাম। তো এইটুকুনি ঝোল দিলাম, তো আটটা তো ঝোলটা ফুটলে আটটা শুকিয়ে যাবে। তো এখন ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এখন দেখো মশলাটা মানে ঝোলটা ফুটছে। এখন এর মধ্যে এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। এলাচ দারচিনি দিয়ে এখন এর মধ্যে কই মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো কই মাছগুলোকে সবগুলোকে দিয়ে দিচ্ছি এখন, দিয়ে ঝোলের সাথে পরে মিশিয়ে নেব। দেখো এখন একটু মিশিয়ে নিয়েছি মাছগুলোকে। তো এইভাবে ভালো করে ফুটছে মাছগুলো। এখন আমি উনানটাকে অফ করে দেব, দিয়ে এখন আমি নামিয়ে নেব। মানে কই মাছটা খুব তাজা ছিল দেখে টেস্ট হয়েছিল। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো। নমস্কার।